রান, উইকেট কিংবা জয় পরাজয়ের হিসেবের বাইরে বিপিএলে আরও একটা হিসাব আলাদাভাবে করা লাগে। প্রতিবার পরিশ্রমের মূল্য নিয়ে প্রশ্ন ওঠে, আর সেই প্রাপ্তি মিলল রোজার প্রথম দিনে। এরপর মনের খুশি কি আর বাধ মানে? দীর্ঘ অপেক্ষার পর বিপিএলের পাওনা অর্থ বুঝে পেলেন চট্টগ্রাম দলের ক্রিকেটাররা, আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল পুরো দলটা। মাঠের লড়াই শেষ হলেও অর্থপ্রাপ্তির এই সুখবর যেন এনে দিল আলাদা এক বিজয়ের অনুভূতি। রোজার প্রথম দিনেই মিলেছে সব হিসেবের সহজ সমাধান। বোর্ড কর্তারা দাঁড়িয়ে চট্টগ্রাম দলের ক্রিকেটারদের বাকি থাকা 50% পারিশ্রমিক বুঝিয়ে দিচ্ছে, আর ক্রিকেটাররা বুঝে নিচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর প্রাপ্য হাতে পেয়ে স্বস্তি আর আনন্দে ভাসছেন তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম শেখ সহ পুরো দলটা। প্রতিবার এমন সব কিছু অবশ্য সঠিক উপায়ে শেষ হয় না। টুর্নামেন্ট শেষ হলেও পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তা থেকেই যায় ক্রিকেটারদের মনে। সেরূপ যেন কিছু না ঘটে, এজন্যই বিপিএলের মাঝপথে বোর্ডকে এই দায়িত্ব নিতে হয় নিজের হাতে। সেই দুশ্চিন্তার অবসান ঘটে আজ রোজার প্রথম দিনে। এর মধ্য দিয়েই চট্টগ্রাম দলের প্রতি বিসিবির দায়িত্ব সম্পূর্ণ হলো। রোজার প্রথম দিনে এমন সুখবর ক্রিকেটারদের জন্য এনে দেয় বাড়তি আনন্দ। মাঠের বাইরে পাওয়া এই স্বস্তি যেন তাদের জন্য ঈদের আগাম উপহার হয়ে আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কথা রেখেছে, সময় মতো প্রাপ্তি বুঝিয়ে দিয়েছে। চট্টগ্রাম দলের ক্রিকেটাররা বুঝে পেয়েছে। দারুণ এই মুহূর্তের সাক্ষী সকলে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত নাম কে ছিল বলতে পারেন? নাঈম শেখ। টাকা নেওয়ার সময়ও তিনি যেন সব থেকে আলোচিত। 1 কোটি টাকার অর্ধেকটা পেয়েছেন আজ তিনি, কারণ অর্ধেক পরিশোধ হয়েছিল বিপিএলের মাঝপথে, আর বাকি অর্ধেকটা আজ রোজার প্রথম দিনে। এই সব কিছুর পরও এবারের বিপিএলে এখনও আলোচনায় রয়েছে কয়েকটি দল। কিছু ফ্র্যাঞ্চাইজি এখনও পুরো অর্থ পরিশোধ করতে পারেনি। যোগাযোগ করা হলেও অনেক ক্ষেত্রেই স্পষ্ট উত্তর মিলছে না। এদিকে রাজশাহী, রংপুর এই সব বিতর্কের ঊর্ধ্বে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেভাবে আজ করেছে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।